বন্ধুরা এটা চিকেনের ফাইনাল লুক। আমি চিকেন রান্না করব, তার জন্য কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটা আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। তার জন্য মধ্যে আমি দিয়েছিলাম টক দই, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ আর সরষের তেল, এই দিয়ে মেখে রেখেছিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি চিকেনের মধ্যে আলু দেবো, সেজন্য আলুটা ডুমো করে দিয়ে হলুদ লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম। তারপরে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। জিরা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম 1 চামচ, আমি দিয়ে দিব আদা বাটা, আমি দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দেবো হলুদ, লবণ আর চিনি। আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে যে চিকেনটা মেখে রেখেছিলাম আমরা, সেই চিকেনটাকে এর মধ্যে দেবো। দেখো আমি মশলাটা সুন্দর করে তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম। নিয়ে আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন দিয়ে সুন্দর করে কিন্তু মাংসটা সুন্দর করে কষাবে। কষানোর মধ্যেই কিন্তু চিকেনের স্বাদটা ঢুকে আছে। দেখো আমি একটু থালা দিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে আমি কষাবো চিকেনটা সুন্দর করে, স্পাইসি করে আজকে আমি চিকেনটা রান্না করব। দেখো কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। দেখো ফ্রেন্ড, কত সুন্দর কিন্তু কালার আসছে। এখনও কিন্তু হয়নি, এটাকে আমাকে আরও কষাতে হবে, সুন্দর করে কষাতে হবে। আমি কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরাটা দেবে, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বাড়িয়ে দেবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। দেখো কি সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে, আর আরও সুন্দর করে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে কিন্তু চিকেনটা সুসিদ্ধ হয়ে আসবে। আর দেখো কি সুন্দর কালারও এসেছে। এর মধ্যে যে ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু আলুগুলা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আলুটাও কষানো হয়ে যাবে, আধা সেদ্ধ হবে, আর মাংসটাও সেদ্ধ হবে। এক্ষেত্রে কিন্তু চিকেনের স্বাদটা খুব বেড়ে যায়। দেখো কষাতে কষাতে তেল বেরিয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে। বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিয়ে দেবো। দেখো আমি অল্প দিয়ে দিয়েছি, কিন্তু জলটা এতটা পরিমাণে থাকবে না। এটা কিন্তু একটু স্পাইসি করেই আমি রান্না করতে চলেছি। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই কারণে আলুটা তো বড়, আলুটা সেদ্ধতে একটু টাইম লাগে, সেজন্য একটু নেভা আছে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখো আমার পুরো আলু সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর মিট মশলা দিয়ে দিলাম। দেখো এবারে আমার চিকেন রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফাইনাল লুকটা দেখো ফ্রেন্ড, কত সুন্দর হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, ভালো থেকো, নমস্কার।